আবুল আক্তার বিগত 27/11-তে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জামিন লাভ করেছে। জামিন লাভ করার পর যথারীতি সব প্রক্রিয়া সম্পন্ন করে আমরা গতকাল সকাল 9টা 9:30টার দিকে ওই আমাদের তৃতীয় মহানগর আদালতে ওনার জামিননামা জমা দিয়েছি। কোর্ট তখন ওই ইয়ার পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে এই একটা সার্টিফিকেট দিয়ে লয়ার সার্টিফিকেট দিয়ে বলা হলো যে আমাদের বেল বন্ডটা যাতে গ্রহণ করা না হয়, কারণ ওনারা অ্যাপিলেট ডিভিশনে আমাদের জামিন স্থগিত থেকে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে, লিখিত দরখাস্ত সহ ওই সার্টিফিকেটটা লয়ারের জমা দিয়েছে। কোর্ট আমরা বলছি যে এইরকম লয়ার সার্টিফিকেটের উপর কোনো জামিন আদেশ বা কোনো কিছু স্থগিত রাখা যাবে না, এইটা আইন অনুযায়ী এক্সট্রা হয়েছে বলতে হবে ওনাকে। তখন কোর্ট ওনাদেরকে বললেন আপনারা সম্ভব হলে কোনো স্টে অর্ডার আনেন। কোর্ট তাদের জন্য 4টা পর্যন্ত অপেক্ষা করছে কোনো স্টে অর্ডার আনতে পারে কিনা। ওনারা যখন কোনো স্টে অর্ডার আনতে পারে না, কোর্ট তখন বিস্তারিত অবজারভেশন দিয়ে ওনাদের ওই সার্টিফিকেট গ্রহণ না করে তার জন্য মুক্তি পরোয়ানা ইস্যু করে জেলখানায় পাঠায়। কিন্তু জেল কর্তৃপক্ষ বলছে যেহেতু এটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে স্টে অর্ডার সেই অ্যাপ্লিকেশন করেছে, সেই মর্মে লয়ার সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওনারা তাকে মুক্তি দিতে পারবেন না। আমাদের কথা হলো এই যে বিষয়টা এখানে তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে পিটিশন আকারে দায়ের করার পর শুনানি করে নামঞ্জুর করে আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় মর্মে সার্টিফিকেটটা অর্ডার দিয়েছে, সেখানে আবার জেল কর্তৃপক্ষ এটা পুনর্বিবেচনার এখতিয়ার রাখে না। এইটা আমার দৃষ্টিতে যদি এইটা ছাড়া অন্য কোনো ডকুমেন্ট না থাকে, এটা গুরুতর আদালতের আদেশ অবমাননার অপরাধ। তাছাড়া যে সার্টিফিকেটের উপর ওনাকে রেখে দিচ্ছেন, মুক্তি দিচ্ছেন না, সেইটা যেহেতু আইনত গ্রহণযোগ্য নয়, সেইটা বেআইনি আটকের অপরাধ, আমাদের পেনাল কোডে 342 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ। আমরা কালকে তো যে সার্টিফিকেট যেটা দিয়েছেন, যেটা ইস্যু করে স্টে রেখেছেন, সেইটা ওনারা সার্টিফিকেট যিনি দিয়েছেন উনি কোর্ট করেছেন 44 DLR পেজ 219 পেজ, সেখানে সেইটার রেফারেন্স উনি বলছেন যে এই সার্টিফিকেট অনুযায়ী আপনি মানে স্টে রাখতে বাধ্য, মানে এইটাই বলেছেন। এখন সেই আইনটা আমি আপনাদেরকে এখানেই পরে শোনাচ্ছি। 44 DLR যেটা ওরা রেফারেন্স দিয়েছে, যেটার উপর ভিত্তি করছেন, সেখানে ক্লিয়ার লেখা আছে when a certificate from an advocate of a superior court is placed before the subordinate court conveying the prohibitory order, অর্থাৎ স্থগিত করেছে এরকম সার্টিফিকেট দিলে এটা গ্রহণ করবে। যে এমনি উনি ফাইল করেছেন, ভবিষ্যতে কোনো দিন স্টে হতে পারে, এটার উপর স্টে থাকবে না। এবং ওনার এই রুলিংটা হলো 1992। এই সার্টিফিকেট ইউজ করে বিভিন্ন সময় এটা মিসইউজ করছে, এইটা দেখতে পারে এবং বুঝতে পারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট 2024-এ, ওইটা হলো 1992, 2024-এ পেজ 1 এখানে বলা হয়েছে ভ্যালিডিটি অফ অ্যাডভোকেট সার্টিফিকেট। ওখানে বলা হয়েছে উইদাউট কন্টেনিং স্পেসিফিক স্টে অর্ডার, এটা গ্রহণযোগ্য নয়। ওখানে বলতে হবে যে স্টে দিয়েছে, আমি স্টে অর্ডারটা পৌঁছাচ্ছি, এইটা ছাড়া ওইটার কোনো ভ্যালিডিটি নাই, বলছে নো ভ্যালিডিটি। তাহলে এই ভ্যালিডিটি ছাড়া সার্টিফিকেট নিয়ে যদি আমাকে আটকাই রাখে, এইটা দায়িত্বটা ওনারা নিয়েছেন। আমরা মনে করি এটা বেআইনি আটক এবং শাস্তিযোগ্য অপরাধ। যদি পার্টি করে, আমি তো আর লয়ার হিসেবে করবো, ওরা যদি করে, সেখানে সরকারি কর্মকর্তা যিনি বেআইনিভাবে আটক রাখেছেন, ওনার একটাই ডিফেন্স থাকতে পারে। 342 যখন মামলা ফাইল করা, উনি বলবেন আমি আইন সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞাত ছিলাম না। সেই কারণে আমরা আইনের বিধানগুলো উল্লেখ করে ওনাকে এখনই একটা লিগ্যাল নোটিশ প্রদান করছি এবং সেটা ড্রাফট হয়েছে, এখনই ওনার কাছে এটা আমরা পাঠাবো জেল কর্তৃপক্ষকে আমরা পাঠাই বলবো যে আপনি যে আটকাই রাখছেন এইটা বেআইনি আটক এবং এইটা করে আপনি পেনাল কোডের 342 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই কথাটা লিখে আমরা এটা টাইপ করেছি, এখনই পাস হয়ে দেবো। এরপরে যদি ওনার কোনো স্টে থাকে, আমি আবারও বলি, উনি আমার কাছে যেটা শো করেছে সার্টিফিকেট, এইটার উপর উনি আমাকে আটকাই রাখতে পারবেন না যদি রাখে বেআইনি আটক, কারণ এটা কোর্টও ডিসিশন হয়ে গেছে। কোর্ট বলে আমিও পারিনি, যদি ওইটার উপর ভিত্তি করে রাখে বেআইনি। আর যদি ওনার কোনো স্টে অর্ডার থাকে তাহলে পারে। স্টে অর্ডার আমাদেরকে দেখাচ্ছেন না, আমাদের জানা মতে আমরা খবর নিয়েছি কোনো স্টে অর্ডার নাই। তাহলে স্টে অর্ডার ছাড়া রাখা আরেকটা বিষয়। উনি কেন পৃথিবীর সব দায়িত্ব নেবে? আমার জামিন যদি বাতিল হয়, আমি এখানে বন্ধ দিছি কি, যেই সময় আদালত নির্দেশ দেবেন হাজির হব, ধার্য তারিখে হাজির থাকবো, আমাকে হাইকোর্টের নির্দেশ দিলে আমি এসে সারেন্ডার করতে পারি না।
হবে হাইকোর্টে স্টে হবে বিলেট ডিভিশনে, সেই জন্য উনি আমাকে আটকাই রাখবেন, এইটা কোন আইন? এটা তো এখনো হয় নাই। হ্যাঁ হয় নাই, আমাদের জানা মতো হয় নাই। উনি জানেন কিনা আমি জানি না। ওনার কাছে যেটা উনি আমাদের কাছে শো করে বলতেছে যে এইটার কারণে পারবে না, সার্টিফিকেটটা লয়ার সার্টিফিকেটটা জেল কর্তৃপক্ষ যেটা দেখাচ্ছে সেই সার্টিফিকেট তো কোর্টে জমা দিয়েছে। কোর্ট ওইটা লম্বা অর্ডার লিখে বাতিল করছে। উনি বলছে যে আমার কোনো ক্ষমতা নাই যে স্টে অর্ডার ছাড়া হাইকোর্টের বেল বন্ড স্টে করার ক্ষমতা তো আমার নাই। যেই ক্ষমতা ওনার নাই সেই ক্ষমতা জেল সুপারের কীভাবে এসেছে আমি জানি না। যদি আমি বারবার বলি, যদি ওনার কাছে অন্য কোনো অর্ডার থাকে, কিন্তু আমাদের কিন্তু উনি অন্যরকম কোনো অর্ডার দেখাচ্ছে না। এই সার্টিফিকেটের উপর আটকটা সম্পূর্ণ বেআইনি আটক এবং বেআইনি আটকের শাস্তিযোগ্য অপরাধ এবং আদালতের আদেশ অবমাননার অপরাধ। তাহলে আইনি কোনো ব্যবস্থা দিবেন কিনা জেল আমি তো এই জন্য লিগেল নোটিশটা এখন পাঠাচ্ছি। লিগেল নোটিশ ওই যে আমি বেআইনি আটকের কথাটা বলছি, আদালত অবমাননাটা তো এটা আরও একটু লম্বা, ওইটা আমি কালকে ফাইল করতে পারি যদি পার্টি রেডি থাকে। এখন বেআইনি আটকেরটা আমি ফাইল করলে ওখানে সরকারি কর্মকর্তা একটাই ডিফেন্স নিতে পারে, আর কোনো ডিফেন্স থাকে না। ডিফেন্সটা হলো আমি আইন সম্বন্ধে পরিপূর্ণ ওয়াকিবহাল ছিলাম না, সেই জন্য আমি আমার লিগ্যাল নোটিশে লয়ার সার্টিফিকেটের আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করে দিচ্ছি এবং সেই আইনগুলো পিছনে ট্যাগ করে দিচ্ছি যে আপনি পড়েন, আপনি পারেন কিনা। কারণ উনি ওই ডিফেন্স যাতে নিতে না পারে আমি আইন জানতাম না, আমরা ওগুলো হাইলাইট করে ওনার কাছে পাঠাচ্ছি।